أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার অন্তর্গত মাহমুদাখোলা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ওমর ফারুক আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের আজকের অনুষ্ঠানে যারা আমরা আসতে পেরেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা বালাদ থেকে আমরা কিছু আয়াত পড়লাম, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বালাদ শাব্দিক অর্থ হচ্ছে শহর বা নগর। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, এই পবিত্র নগরী নিরাপদ নগরী মক্কা শরীফের কসম। ওয়া আনতা হাল্লুম বিহাদাল বালাদ, হে নবী আপনি এই নগরীর বৈধ নাগরিক। এই এক কথা বলেন না ভাই, যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে যেখানে যেভাবে আছে থাক, কিছু সময় আমরা কথা শুনতে চাই। এদিকে তাকান। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে নেকি বেশি হয়। আপনি যদি এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওই সময় শীতের ভেতরে দিতেন, যেই পরিবেশ নিয়ে শুনতে পারতেন, তার চাইতে কষ্ট বেশি হচ্ছে না কম হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে, কাদার ভেতরে মানুষ বসে আছে। সুতরাং এই ইবাদতে আমরা আশা করতে পারি যে অন্য সময় কোরআনের অনুষ্ঠানে যদি একটা হাজির হলে নেকি হয়, দুইটা হাজির হয়ে যে নেকি হতো আজকে একটা সেই নেকি হবে ইনশাআল্লাহ। আপনারা যে কষ্ট স্বীকার করলেন, যে সময় দিলেন, অর্থ দিয়েছেন, যারা কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় টাকা খরচ করলে সে টাকার হিসাব দেওয়া লাগবে না, তার ভেতরে এই কোরআনের একটা। কেউ যদি কোরআন প্রচারে, কোরআন শিক্ষায়, কোরআন কায়েমে, এই সমস্ত জায়গায় তার নিজের অর্থ সম্পদ আর সময় খরচ করে, কিয়ামতে আল্লাহ জবাব যখন শুরু করবেন এগুলো বাইরে রাখবেন। এজন্য আমরা সব সময় কোরআন কেন্দ্রিক যেন জীবন চালাই, আমাদের কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে জবাব দেওয়াই না লাগে। বলেন আমিন।
আমরা সূরা বালাদের যে প্রথম দুইটা আয়াত পড়লাম, কি বুঝলাম এখান থেকে? ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা অবৈধ ঘোষণা দিয়েছিল মক্কার জন্য। তারা সুর তুলেছিল যে উনি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে। আমার মনে হয় ১৫০০ বছর পর এই বাংলাদেশে এখন অনেকের ভেতরে সে আবু জেহেল আবু লাহাবের প্রেতাত্মারা ভর করেছে। আপনি দেখেন এদের মুখে ২৪-এর কোনো আলোচনা পাবেন না। এদের মুখে আলোচনা আসলেই হয় ৭১, নয় ৪৭, নয় ৫২। আমরা ওগুলোর বিরুদ্ধে না, ওগুলো ন্যায়সঙ্গত মতে আমরাও মানি, কিন্তু আপনাকে ২৪ মানা লাগবে তো আগে, কারণ এটা রিসেন্টলি। আমি ৭১ দেখি নাই, আমি ৫২ দেখি নাই, আমি ৪৭ও দেখি নাই, কিন্তু আমি ২৪ দেখেছি। কথা বলেন না কেন? আগামীতে দেশ যদি চলে ২৪-এর চেতনায় চলবে। কথা তুললে আপনাকে কেন পুরাতন কথা বলা লাগবে? নবীজিকে ওই সময় যে সমস্ত তকমা দিত, ট্যাগ দিত, এদেশে এখন নবীর পথে সত্যিকার অর্থে যারা চলতে চায় তাদেরকেও এরকম বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে। আবহমান কাল থেকে বাংলার এই বুকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, বিভিন্ন জায়গায় কোরআনের সঠিক কথাগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি মনে হয় আলাদা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا الطعام دماطا فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب. এখানে কেউ জান মিটিয়ে দেন, মায়ের তো তাড়াতাড়ি করি। শয়তান তো আর বসে নেই, শয়তান তো শয়তানি করার জায়গা পাচ্ছে না। দেন 2টাকে 2 দিকে সরিয়ে দেন, বাকিগুলো এদিকে চলে আসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করেন তো আগে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী, আপনি যে কোরআনের সাথে মিলান হাদিসের এই যে বাণীটা পড়লাম, হযরতে মুআয ইবনে জাবাল, একজন বিখ্যাত সাহাবী, নবীজি যখন তাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে অলরেডি তিনি পা দিয়ে ফেলেছেন। এবার রওনা করবেন, নবীজি তাকে বললেন, তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম, হাদিয়া তোহফা তুমি গ্রহণ করতে পারবা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু কোনো হাদিয়া তোহফা যদি ঘুষের পর্যায়ে পড়ে ওইটা আর নেওয়া যাবে না। কিন্তু আমি আশঙ্কা করছি যুগ জামানা এমন আসবে অনেকেই বাধ্য হবে, তার প্রয়োজন, তার বাস্তবতা তাকে এই হাদিয়ার নামে ঘুষ খেতে। বলেন তো ১৫০০ বছর আগের কথা এখনো বাংলাদেশে মনে হয় নবীজি এইমাত্র বলে গেল। ওই সময় তিনি জানিয়েছিলেন আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, সাবধান থাকবা, ভালো করে শুনবা, অতি শীঘ্র এমন একটা যুগ জামানা এসে যাবে যে জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। বলেন কতদিন আগের কথা এটা, এখন বাস্তবে 100 ভাগ ফলে যাচ্ছে। উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে, তারা বলবে কোরআন আর রাজনীতি এটা আলাদা। সাফ কথা বলছি, যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আপনি যদি কোরআন বিশ্বাসও করে থাকেন আপনি মুনাফিক। ফালা তুফারিকুল কিতাব,
হে আমার উম্মতেরা সাবধান, কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না। একটা শব্দ যদি ভুল বলি, বানিয়ে বলি, কোন আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন। নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে, ওই জামানার মানুষগুলো এই কথা বলবে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। ফালা তুফারিকুল কিতাব, তোমাদের আদেশ দিলাম ফালা, কখনোই না, তুফারিকুল কিতাব, তোমরা কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। কারণ কোরআনের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম। এ পৃথিবী প্রমাণ করে দিয়েছে 18 জনের জীবনে 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এক কথা বলেন না কেন? 2 জন মন্ত্রী ছিল, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে চায় না, দুর্নীতি পায়নি। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই শহীদ বান্দা মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম। এর আগে কেউ দিতে পেরেছে? বলেন বলেন। শিল্পমন্ত্রী থাকাকালীন আমার কুষ্টিয়াতে যে চিনির কল আছে, 1965 সালে এটা তৈরি, আজ পর্যন্ত শুধুমাত্র 3 বার লাভ হয়েছে, তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন লাভ হয়নি, প্রত্যেক বছর লস হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী যে 3 বছর মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, ওই 3 বছর শুধু লাভ হয়েছিল। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনাও করা যায় না। আপনি রাগ করলেন আর ভালো বললেন, আমার দেখার দরকার নেই। সত্য কথা যেটা, এটা আমি বলছি, আপনি চ্যালেঞ্জ দেন। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 252 জনের উপরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1500-র উপরে প্রায় মেম্বার ছিল, একটাও দুর্নীতিগ্রস্ত না। আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না, এই সবগুলো দেখে দেখে বললাম। বাইরে যত দল আছে আপনি বলেন, তারা তো এই 54 বছরের পালাক্রমে গেছে। একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই। আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে? এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না, জিবরাইলকে নিয়ে আসা লাগবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছে, বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে, আরো 4 জন বাকি আছে। যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে, 100 টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয়, 5 বছর পরে ওই 100 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না। আপনি জিজ্ঞাসা করেন ওনাকে বলেছে কিনা? আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবেন, এমপি 5 বছর থাকার পরে ওই 1টা টাকাও বাড়বে না, বাড়লে খবর আছে। আপনি বাংলাদেশে 73টার উপরে দল আছে, 49টা শুধু নিবন্ধিত। শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে। যতগুলো নিবন্ধিত দল, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো কমে যাবে, আমার মনে হয় কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না। চিন্তা করবে ছাতা করে করবো কি? আমি আসি এ রাস্তায় 10 কোটি টাকা খরচ করে 100 কোটি টাকার মালিক হওয়ার জন্যে। আরে কি ঘোষণা দিল যে 1টা টাকাও নাকি বাড়বে না? ও ছাতা আমার দরকার নেই, আমি সুবহানাল্লাহ জিকির করি। এই ময়দানগুলোতে সত্যি করে বলছি, আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে না বলতে বলতে আমাদের অভ্যাসী হয়ে গেছে। এখানে মনে হয় কবরের কথা বলা লাগবে, সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না।
কারণ কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না। কবরে প্রথম নম্বরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম। আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই। এই কথা বলেন না কেন? আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসটা তার না, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, কোন মানুষের জিনিস যদি নিজের দখলে নিয়ে নেয়, তার দুইটা শাস্তি অনিবার্য। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমার উম্মত আর নেই। সিরাজগঞ্জবাসী বিবেক দিয়ে একটু চিন্তা করেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে কত মানুষ এমনও জিনিসের মালিক হয়ে গেছে যে জিনিস তার না। কথা বলেন। তা আপনি নবীর উম্মতি তো নেই, আপনাকে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মিথ্যা কথা বলে করব কি? অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে নিয়েছেন, কান খাড়া করে শোনেন, যদি ওই জিনিস ফেরত না দেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। অনেকে আবার এই হাদিস শোনার পরে দেখি বলে যে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নবীর উম্মত নেই কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করেছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? এই দেশে কয়েকদিন আগে একজন ঘোষণা দিয়েছিল, ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক কেটেছে। বলেন তো, ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, 71 সালে রক কাটলো কি করে? ভণ্ডামি তো একটা শেষ থাকে। আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই কথা বলা সম্ভব। কারণ মেয়াদওয়ালা গাঁজা খায় যারা, আমি তো দেখি লালনের মাজারে তো গাঁজার ফ্যাক্টরি, ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না, মেয়াদ দেখেই খায়। এই জন্য ওরা এরকম উল্টা পাল্টা পকে না, ওরা চুপ করে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে, কারণ পুলিশে পাহারা দেয় যে গাঁজা খান ওরা আসে। কিন্তু এই যে 77 সালে যাদের জন্ম, তাদের উপরে যদি 71-এর দোষ কেউ চাপিয়ে দেয়, আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে ঠিক, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। যে লোকটা বললো যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে, আপনি এই কথা বললেন কি করে? ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, ছিনতাই হলো কি করে? ও ব্যাংকে আপনার বলেন, যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা তৈরি করা, তাদেরটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, ছিনতাই হয়ে গিয়েছিল, এখন তারা সেটা ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারও কোনো জিনিস যদি এই 15 বছরে হারিয়ে যায়, ছিনতাই হয়ে যায়, কেউ কেড়ে নেয়, সেটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বোঝা গেছে? এই 15 বছরে যদি আপনার দোকান কেউ কেড়ে নেয়, আপনার জমি কেউ দখল করে নেয়, আপনার ঘর বাড়ি কেউ নিয়ে নেয়, আপনার কাছে টাকা পয়সা কেউ চাঁদাবাজি করে হোক, যে কোনো কায়দায় নিয়েছে, এটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান, আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। দ্বিতীয়টা আর একটু কঠিন আছে, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জবাসী যে তালিকাটা বললাম, বলেন তো এই মানুষগুলোকে দুর্নীতি মুক্ত করার জন্যে জামাত ইসলামী বাংলাদেশ তাদের পেছনে কি লোক সেট করে রেখেছিল? একটার পেছনে একটা লোক সেট করা ছিল না, তাদের ভেতরে শুধু ভয়টা তৈরি করে দিয়েছিল এই সাংগঠনিক মাধ্যমে। আমার আল্লাহর কাজ এখনো যারা আছে মন থেকে, যারা একামতে দিনের কাজ করে, এই মানুষগুলোর ভেতরেও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা যেখানেই যায়, এতদিন পর্যন্ত কথা আসতো না, এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয়,
যে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়। আমিও ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে যেখানে নিয়ে যাবেন, যেই সাবজেক্ট দেবেন, ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করব। আপনি বাধা দেন দেখি। আপনি কবরে নিয়ে যাবেন, কবরেও রাজনীতির 3টা প্রশ্ন আছে। মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, 3টাই রাজনৈতিক প্রশ্ন। আপনি নিয়ে যাবেন কোথায়? যদি জন্মে নিয়ে যান, জন্মে আমি রাজনীতি আরম্ভ করব, কারণ সর্বপ্রথম জন্ম নিলেই বলা লাগবে আল্লাহু আকবার। এর চাইতে বড় রাজনীতি কি আছে? এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাব, মরণেও রাজনীতি আছে, কারণ মরণের জীবনের শেষ কথা আপনাকে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর নেই। আপনি ঘোষণায় দিয়ে গেলেন যে দুনিয়ায় কাউকে মানি না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি নিয়ে যাবেন কোথায়? বিয়েতে নিয়ে কোনো দুর্বিসন্ধি আছে। আর এই দেশের মানুষ এখন অত পাগল আর নেই। আগস্টের 5 তারিখের আগে যেমন পাগল ছিল। কথা বলে না কেন? যেহেতু এখন সব চালাক হয়ে গেছে, যত বলবেন আপনি তত এই দেশে যেই কয়জনই বলল, দেখেন তাদের মানুষ এখন কুকুরের চাইতেও বেশি ঘৃণা করে। যারা 71 শুরু করেছিল, দেখেন এই যে কিশোরগঞ্জের ফজু পাগলায়, ফজলুর রহমান পাগল, ডাকরাম ফজু পাগলা, এই যে পাবনার যেটা হাবিবুর রহমান হাবিব, সবগুলো এসেছে একেবারে জায়গা থেকে। আপনি বলেন তো এদের দিকে তাকিয়ে, এরা যা আরম্ভ করেছিল, এতদিন তো কিছু বলে নাই, হঠাৎ করে আগস্টের 5 তারিখের পরে জিকির তাদের মুখে দিয়ে দিল কে? যারাই দিয়েছে জাতি কিন্তু বুঝে ফেলেছে। এই জন্য এদের থেকে শিক্ষা নিন। আজকে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, যে ফজু পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে। বিএনপির লোক যারা, তারা বলছে। পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর এক দল, যে ওরে যদি দেওয়া হয়, ও এসেছে ছাত্রলীগ থেকে, ওরে দিলে আমাদের এই জেলা উলট পালট করে ফেলবে। তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে। এ জাতি এখন আমার মনে হয় পাগল, যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে। এই জন্য এরকম পাগলামি যেন আর কেউ না করে। এই এলাকায় যদি এরকম পাগল থাকে, সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে। কি কথা বলেন না কেন? পাগল বাইরে থাকলেই সমস্যা। সেদিন গিয়েছিলাম পাবনায়, যে দেখলাম পাগল বেশি নেই। কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম, বলছে হুজুর পাগল ছিল কিন্তু সব চলে গেছে, আবার যদি পান পাঠাবে।